হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা 2025-এর ডাব্লিউবি এসএসসি এসএলএসটি পরীক্ষায় বসবেন, অর্থাৎ আপনারা যারা পিজি এডুকেশন বিষয় নিয়ে বসতে চলেছেন, তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। আজ জানাবো পরীক্ষার ধরন, যোগ্যতা, নম্বর বিভাজন এবং কোন বই পড়বেন এবং প্রস্তুতি কিভাবে আপনারা নেবেন। এসএলএসটি মানে হলো স্টেট লেভেল সিলেকশন টেস্ট। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে এই পরীক্ষা নেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের জন্য। তো চলুন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি পার্ট পার্ট করে। এবারে চলুন আমি ডাব্লিউবিএসএসসি এসএলএসটি 2025 একদম প্রাথমিক যে তথ্য, যেটা যোগ্যতা, নম্বর এবং কোন বই নিয়ে আপনারা পড়বেন বা পরীক্ষার ধরন কি আছে, এটা হচ্ছে এসএলএসটি পরীক্ষা কিভাবে হয়ে থাকে এটা দেখুন। এসএলএসটি মানে হচ্ছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত করেন, এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা। তারপরে এখানে যে যোগ্যতা এলিজিবিলিটি আছে সেটা আপনারা সকলেই জানেন, অর্থাৎ শিক্ষা বিষয় বিজ্ঞান বিষয়ের স্নাতকোত্তর পিজি, যেটা মানে পিজি থাকতে হবে। তার সঙ্গে যেটা হচ্ছে এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড অবশ্যই কিন্তু মাস্ট, কিন্তু সেটা লাগবে। এবারে এখানে নম্বর বিভাজনটা আমরা আলোচনা করব। মার্কিং স্কিম, মোট নম্বর হচ্ছে 100 থাকবে। লিখিত পরীক্ষা যেখানে 60 অর্থাৎ 60 মার্কের হয়। শিক্ষাগত যোগ্যতা 10, অভিজ্ঞতা হচ্ছে 10, সাক্ষাৎকার 10 এবং পাঠ প্রদর্শন হচ্ছে 10। এটা গেল নম্বর বিভাজন। এবার আমরা গুরুত্বপূর্ণ যে বই আমরা আলোচনা করব, যে আমরা কোন বইগুলো, টেক্সট বইগুলো পড়লে আমরা ভালো ফলাফল করব। এখানে সাজেস্টেড যে বুকগুলো আছে এসএলএসটির জন্য হচ্ছে মৌমিতা ঘোষ, এটা খুব একটা ভালো বই। তার সঙ্গে কমপ্লিট গাইড, যদি আর একটু বেটার ভালো করতে হয় তাহলে দেবাশিস পালের এই বইটা খুব ভালো, কার্যকরী। তার সঙ্গে রীতা পাবলিকেশন অনেকটা সহায়তা করবে। শিক্ষাবিজ্ঞান গাইড এই যে বইটা আছে, আমি আপনাদের ডিসক্রিপশনে আমি বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবার আমরা এই যে আলোচনাটা আমরা যে করব, তার সঙ্গে আমি কিছু এমসিকিউ ভিত্তিক রিলেটেড আমি আলোচনা করব। সেটা হচ্ছে সেখানে কিছু এমসিকিউ থাকবে যেটা থেকে আপনারা নিজেরা একটু আয়ত্ত করবেন। তো এটা ছিল পিজি এডুকেশন সংক্ষিপ্ত তথ্য, যেটা আপনাদের কাজে লাগবে। এবারে আমি এখানে এমসিকিউ প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে প্রশ্নগুলো যেগুলো আছে সেটা আমি একটু আলোচনা করব। লার্নিং বাই ডুইং নীতির প্রবক্তা হচ্ছেন অপশান বি, জন ডিউ। তারপরে প্রশ্ন, আদর্শবাদী দর্শনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় অপশান সি, চিন্তা ও আত্মা। আপনাদের যদি এই পিডিএফসটা লাগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি এই পিডিএফটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই যে উক্তিটা, এই উক্তিটা কে করেন? এই উক্তিটা করেছিলেন গান্ধী। তারপরে বস্তুবাদ কোনটির উপর? এই যে বস্তুবাদ কোনটির উপর নির্ভর করে? বস্তুবাদ নির্ভর করে বাস্তব অভিজ্ঞতার উপর। তারপরে এখানে আছে এক্সিস্টেন্সিয়ালিজম দর্শনের মূল কথা অপশান সি, ব্যক্তি স্বাধীনতা ও আত্ম অন্বেষণ। তারপরে নেক্সট প্রশ্ন, প্রগম্যাটিজম দর্শনের শৈক্ষিক প্রয়োগে বেশি জোর দেওয়া হয়। কিসে জোর দেওয়া হয়? এটা হবে প্রকল্প ভিত্তিক শিক্ষণের উপরে বেশি জোর দেওয়া হয়। তারপরে প্রশ্ন, বাস্তববাদী দর্শনের শিক্ষণ পদ্ধতি প্রধানত নির্ভর করে যুক্তি ও পরীক্ষণের উপরে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, আদর্শবাদ কোন বিষয়ের পাঠে বেশি গুরুত্ব দেওয়া হয়? অপশান সি, নৈতিকতা ও সাহিত্য। তারপরে এখানে আমরা আরেকটা যেটা প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে
নিচের কোন দর্শন শিক্ষার্থীকে শিখন পদ্ধতি মানে শিক্ষা পদ্ধতি সমর্থন করে? নৈর্ব্যক্তিকবাদ। এটা হচ্ছে অপশান সিটা হবে সঠিক অ্যান্সার। জন ডিউ, এই যে প্রশ্নটা আছে, জন ডিউ কোন দর্শনের প্রবক্তা ছিলেন? এটা তিনি ছিলেন প্র্যাগমাটাইজম। ঠিক আছে, তো এটা আমি ডেমো আকারে দেখালাম। আরও নেক্সট ক্লাসে ভিডিও আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে।